আজকের রেসিপিটা দেখলে আপনারা এখান থেকে যারা নতুন আছেন তারা কিছু শিখতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ঝরঝরে এত মজাদার খিচুড়ি কে না চায়? বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ঝরঝরা খিচুড়ি পছন্দ করে। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে দেখাবো। প্রথমে চালগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আগে থেকে তেল আর পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা একসাথে পাটায় বেটে নিয়েছি। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে কিন্তু হাফ কাপের মতো তেল দিয়েছি। আর এখানে মুগ ডাল, বুটের ডাল, মসুর ডাল, একটু মুগ ডালটা ভেজে নেবেন, সুন্দর একটি ফ্লেভার আসবে। চাল হাফ কেজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। যখন ভাজা ভাজা হবে তখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে ফুটন্ত গরম পানি এখানে 4 কাপের মতো দিয়েছি। যেহেতু আমি ঝরঝরা তৈরি করব, বেশি পরিমাণ পানি দিব না। এই তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ভাষায় ঘি থাকলে দিতে পান। আর হ্যাঁ, আরেকটা কথা আপনি যদি বেশি মজা চান সেক্ষেত্রে অবশ্যই এখানে একটু সরিষার তেল অ্যাড করতে পারেন। সরিষার তেল দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। ঘিটা দেওয়ার পরে আমি একটু দমে রেখে দেব। দমে রেখেছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসলাম। পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি ওপর থেকে ছিটিয়ে দিলাম। বাসায় টেস্টি মশলা থাকলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তাছাড়া ম্যাজিক মশলা থাকলে কিন্তু অ্যাড করতে পারেন। সুন্দর করে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যারা নতুন আছেন অবশ্যই স্টেপগুলো ভালো করে ফলো করে আপনার বাসায় তৈরি করবেন। একদম কিন্তু ঝরঝরা হয়েছে খিচুড়িটা। আর আমি সবসময় বাসায় খিচুড়িটা এভাবে তৈরি করে আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। অবশ্যই পোলাও অথবা খিচুড়ি ঝরঝরা চাইলে চালটা আগে থেকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ মজা। চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।